বাইনার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করেছি, যে জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে পাক্কা ঈমানদার। এ আমার শাহজাদাপুর এলাকার বাবা, আমার শাহজাদাপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আসেন কারা আল্লাহর প্রতি ঈমান আনে, কারা ইমানদার। ইমানদারের পরিচয় আমাদেরকে জানা লাগবে। ইমানদার হওয়ার জন্য শর্ত হলো 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। জবান বন্ধ নাই, জোরে বলেন কয়টা বিষয়ের উপরে? মুহাব্বতের আওয়াজে কোন কয়টা বিষয়ের উপরে? আমরা ঈমানের কালেমা সবাই জানি, কিন্তু ঈমানটারে আমরা পরিপূর্ণ রাখতে জানি না। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কালেমা শরীফের মধ্যে 7টা বিষয়ের প্রতি ঈমানের কথা আছে। আপনি যদি মানেন আপনি ঈমানদার, না মানলে আপনি বেঈমান। বলে হুজুর কেমনে মানবো, এটাই তো জানি না। সাধারণ মানুষ দিনে আনি দিন খায়, কিন্তু ঈমানের বিষয় তো আমি এখনো পর্যন্ত জানি না। ঈমানের বিষয় জানা, ঈমান সম্পর্কে জানার পর মানা, এটাও আপনার ঈমানের আরেকটা দায়িত্ব। এটাকে বলা হয় ঈমান বিল মুতলাক। ঈমান বিল মুতলাক কোনটাকে বলে? যেটা জানার পর মানে সেটা ঈমান বিল মুতলাক। ঈমান বিল মুতলাক যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ফানাফির রাসূলের জগতে পৌঁছাইতে পারেন, তাইলে আপনি ঈমান বিল মুতলাকের জগতে কামালিয়ত অর্জন করবেন, নচেত আপনি কামালিয়ত অর্জন করতে পারবেন না। এবার আসেন মুসলমান, আমার পর্দার অন্তরালের মা, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান কোনটা? আপনারা সবাই আমার সাথে সাক্ষী দেন। আমরা সবাই জবান খুলে সূরা ইখলাস তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরবর্তী সবগুলা বিষয় বাদ দিয়া একটা বিষয় শুধু বলেন। আল্লাহ যে বললেন হাবিব আপনি বলে দেন হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই বিশ্বাস আমাদের আছে না নাই? মহাব্বতে কোন আছে না নাই? ওই আল্লাহ এক, এই কথা স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, এটার নাম হলো আল্লাহর প্রতি ঈমান। ওই আল্লাহ ছাড়া কারোর কাছে সাজদা করা যাবে না, কারোর কাছে মস্তক অবনত করা যাবে না, এটার নাম হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, এটার নাম হলো ঈমান। তবে আল্লাহর কোরআনে অন্য জায়গায় কয়, আমার আল্লাহ কয় যদি তোমরা আমি আল্লাহর কাছে চাইতে চাও, তাইলে আগে আমার হাবিবের কাছে চাও, আমার হাবিবের কাছে চাইলে আমি আল্লাহ তোমাদের চাহিদা পূরণ করব। ওই বিষয়টা ঈমানের ধারাবাহিকতায় ঈমান বিল গায়রে মুতলাকের অন্তর্ভুক্ত। তবে ঈমান বিল মুতলাক যেটা, এটা হইল আল্লাহকে মানতে হবে এক আল্লাহ। আল্লাহকে মানার পর আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করা যাবে না। এ যুবক ভাই, এ নূরে মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুব সংগঠনের ভাইরা, তোমরা আমারে যারা সাবজেক্ট দিছো ঈমান, ঈমানটা কি একটু তোমরা জানো? নচেত তোমাদের ঈমান চুরি করে নিয়ে যাবে। যেমন ভাবে বাতি উন্দুর মানুষের ঘর পর্যন্ত কাটে, বাতি উন্দুর মানুষের ক্ষেতের ধান কাটে, বাতি উন্দুর মানুষের ইরি ক্ষেত বুরু ক্ষেত কাটে, এমন ভাবে ইন্দুরের মতো শরীরে পাঞ্জাবি লাগায়া মাথায় পাগড়ি লাগায়া তোমরা ঈমান চুরি করবে, টের পাবে না। কারণ মৌলবীরা পাঞ্জাবি আর পাগড়ি লাগায়া পূজা মণ্ডপের ভিতরে যাইয়া হিন্দুদের পূজার মধ্যে যা কয় রোজার পূজা সমান, এটা মৌলবী না, এটা বাতি উন্দুরের মতো মুনাফিক। এতদিন আমরা মানছিলাম নামের শেষে ইসলাম লাগাইলে মনে হয় আমরা পাগল হয়ে যাইগা। এই মৌলবীরা ফতোয়া দিত মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবীর তাবারুক খাওয়া বেদাত। কিন্তু মৌলবী সাহেবরা দুর্গা পূজা কোন হাদিসে দাঁত, দুর্গা পূজার প্রসাদ খাওয়া কোন হাদিসে দাঁত, এটা তো আমরা বুঝতে পারলাম না। তার মানে বোঝা যায় মৌলবী পাক্কা সিটার, উপর দিয়া মদের বোতলের উপর দুধের লেবেল লাগাইয়া মদ বিক্রি করে। মৌলবী মানুষকে ইমানদারে চুরি করে ধোঁকা দিতে চায়। আমরা ধোঁকাবাজদের অন্তর্ভুক্ত হব না। পীর মাশায়েখরা, আউলিয়া কেরামরা আমাদেরকে যেই পথের ইসলাম শিক্ষা দিয়ে গেছে, আমরা সেই পথের ইসলাম গ্রহণ করে কবর পর্যন্ত চাইলে রহমতের নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিবে। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে দেখে দেন আল্লাহকে। আল্লাহ
মাজার আর আউলিয়া কেরাম পন্থীরা আমাদেরকে যে ইসলাম শিখাইছে, মৌলভী সাহেব ফান্দাবি লাগাইয়া মাথায় ফাগরি লাগাইয়া ইসলাম রে কয়, এটা বলে ভণ্ডামি আর বেদাতি। তার সুট্টার করে সুট্টা, ইসলাম ধর্ম চিনস না কোনটা? আমি আগে মনে করতাম যে কওমিদের সাথে আমরা একটা দ্বন্দ্ব মনে হয়, আরে না, আমি এটা মাসালাগত দ্বন্দ্ব। কিন্তু এরা যে ইমান চুরি করতেছে ডাইরেক্টলি ইমানই দ্বন্দ্ব লাগাই দিছে এরা। কথা কন না কেন, কথা কন না কেন? আমি কওমি কয়েকটা বড় বড় আলেমদের সাথে কথা বলছি আপনাদের, তো আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায় কারিয়ানা করছি। দেখলাম যে ওনাদের সাথে আমাদের দ্বন্দ্ব কি নিয়া? মাসলাগত দ্বন্দ্ব, মুস্তাহাব মুস্তাহসান বিষয় নিয়া। ওনাদের অনেক বড় বড় আলেমরা ওনারা নিজেরাই বলে যে তারা তাদের নিজস্ব আকীদার কাজ করবে, আমরা আমাদের কাজ করব। যদি তোমরা ইসলামের বৃহৎ স্বার্থ চিন্তা করে এগুলা নিয়ে বাড়াবাড়ি করবা না। তখন আমি একদিন একজন হুজুরে প্রশ্ন করলাম, যিনি আমার কওমি মাদ্রাসায় আমার দিনই প্রথমে নুরুল আনার পড়াইয়া, এরপর আমি দিনের কাছে মিজান মুসাইব পড়ছিলাম। গেলাম, হুজুর তো এখন যে কয় আল্লাহরে সর্বশক্তিমান কোন যাইতো না, হুজুর এটা কেমন ইমান? কয় এটা ফাঁকা কাফের। কথা কয় না, এটা ফাঁকা কি? আমি কইলাম, হুজুর এই যে আবার ফতোয়া দিয়ে দিল মা খাদিজাতুল কুবরা কোনোদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মা খাদিজাতুল কুবরা কোনোদিন ফরদই করছে না, হুজুর এটা কেমন? কয় এটা ইমান তো গেছে গেছে, এর ইমান যে গেছে এটা নিজেও জানে না। ইমানের বয়ান দিছেন আমারে, ইমান টহায়া ফাইতেন না বেটা। এটা কি এর প্যাকেট বাবা? আচ্ছা, এটার ভিতরে যদি টিস্যু না থেকে যদি আপনারা ময়লা কাগজ দিয়ে ঢুকিয়ে দিয়ে লেবেল লাগাই দিত, আপনি চিনতেন নি এটা? আপনি মনে করতেন এটা কি এর ডিব্বা? নামের লগে ইসলাম, ইসলামের কিছু নাই, ঠোল। সি, লজ্জা নাই, শরম নাই। আবার এর পক্ষের লোকেরা এর পক্ষেই দালালি করে। এই দালালেরা সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআন রাসূল পাকের ইজ্জতের চাদর ধরে টানাটানি করলে তোমাদের জিহ্বা বাংলার মুসলমান ছিঁড়ে রাখবে না। আল্লাহ তোমাদের মরণের সময় জিহ্বায় কামড় দিয়ে মারবে, জিহ্বায় কামড় দিয়ে মারবে, জিহ্বায় কামড় দিয়ে মারবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? ইমানের ব্যাপারে সতর্ক। আমরা আজকের এই বিবাড়িয়া জেলার অন্তর্গত কি থানা এটা? সরাইল থানা থেকে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অথবা বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে সরকার আসবে, এই সরকার পক্ষ থেকে একটা দাবি আজকে শাহজাদাপুর থেকে জানাইতে চাই। হে বাংলাদেশের সরকার পক্ষ, বাংলাদেশে ইসলাম ধর্ম সহ বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য যিনারা তাদের গায়ের ঘামকে, তাদের শরীরকে বিনষ্ট করেছেন, ওনারা আউলিয়া কেরাম, ওনারা সুফিবাদী, এই সুফিবাদীদের মাজারকে যারা 5 আগস্টের পরে ভাঙছে, আপনারা যদি সুন্নিদেরকে ওয়াদা দেন এই মাজার ভাঙনেওয়ালাদেরকে শাস্তি দিবেন, আমরা সুন্নিরা আপনাদের সাথে আছি। আর যদি কোন যে হেতারারও তেল মারবেন, আমরারও তেল মারবেন, আপনারা বুড়ি আঙ্গুল। কথা কন না করে কষ্ট হইতেছে আপনারা? বিষয় না ইমান, ইমানের বিষয়ে কথা বললে কত মানুষের নাম ধরে কথা কোয়া লাগবে। যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ থাহেন। আপনারা বুঝছেন না কিতা কইছি? আমি জানি আপনারা বুঝছেন, বুঝার মানুষে, কারণ প্রত্যেক দিনই তো শোনেন। কয়েকটা মাহফিল হয়েছে না এলাকাতে এই 1.5-2 মাসে, অনেকটা হয়ে গেছে। আপনারা এইসব বিষয় জানেন তো। যেই কথা বলতেছিলাম, আমানতু বিল্লাহ, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেওয়া যাবে না। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। কোন ফেরেশতা? মারহাবা কোন? শুধু কি 2 কাঁধে 2 জন ফেরেশতা? হায়াতুল হাইওয়ান কিতাব পড়তে দেয়া দেখলাম আপনার আমার হাতে আঙ্গুল কয়টা? 10 আঙ্গুলের মাথায় 10 ফেরেশতা। আপনার আমার পায়ের আঙ্গুল কয়টা? পায়ের 10 পায়ের আঙ্গুলের মাথায় 10 ফেরেশতা। আপনার আমার চোখের পাপড়ি, 2 চোখে 4 পাপড়ি, 4 পাপড়ির মাথায় 4 ফেরেশতা। 2 ঠোঁটের মাথায় 2 ফেরেশতা, নাকের আগায় 1 ফেরেশতা, 2 কানের মাথায় 2 ফেরেশতা। ও ফেরেশতারা, তোমরা কেন এত জায়গার মধ্যে বিরাজমান? কয় তোমরা না ফেরেশতাদের প্রতি ঈমান আনছো, তোমরা হাতের আঙ্গুল দিয়া কি গুনাহ করো, হাতের আঙ্গুলি দিয়া কি সওয়াবের কাম করো। আমরা ফেরেশতারা তা জানি, তা লিপিবদ্ধ করি। এই জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলার 10 জন করে ফেরেশতা থাকে। ওই
ফেরেশতারা আপনার কদমের হিসাব লিখতে থাকে। ওয়া মালাইকাতিহির পরে ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কোন কিতাবের প্রতি ঈমান? আল্লাহর পক্ষ থেকে আখিরি নবীর উপরে 104 খানা কিতাব আসছে, এর মধ্যে 100টা সহিফা, আর 60টা কিতাব সর্বশ্রেষ্ঠর অন্তর্ভুক্ত। আর 60টা কিতাবের মধ্যে একটা কিতাব হলো জালিকাল কিতাব লা রাইবা ফিহি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব আর অন্য কোনো কিতাব না, ওই কিতাবের নাম হলো আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর ওয়াস্তে আমারে কইও না সাপ দিয়ে বইতে কইতাম, কারণ আমি কারে কোন জায়গায় এসে বসতে করতাম। এরা তো বইয়া লাইছে, আর জায়গা পাইতেছে না। এরা গত বছরে তো অবস্থাটা এই হয়েছে, তোমরা জানছো অবস্থা যেমন এমন হয়েছে। আপনারা মাহফিল করে যাওয়ানোর পরে তার 2-3 জায়গায় মাহফিলের কথা কইছে, রাখতামও পারছি না। শাহজাদাপুরে হুজুর আমি পারি নাই, আপনি একটু জায়গাটা একটু বড় কইরা করতেন, যেহেতু হয় নাই যেমনে আছে এমনে বালা। আপনি একটু কষ্ট করে যদি এখানে দাঁড়ায় থাকেন, আমরা যদি জান্নাতে যাই আল্লাহর কাছে কম, আল্লাহ তারও আমরা লোকে বাইরে দাঁড়ায় দাঁড়ায় আসি। কইতেন না আপনারা? আল্লাহ কবুল করো, কোন আমিন। তাহলে কিতাবের প্রতি ঈমান, এই কিতাবের প্রতি ঈমানটাই আমরা ধরে খাওয়াইবো। বলে হুজুর রসুলের প্রতি ঈমান না ধরে খাওয়াইবো? আরে বেটা, রসুল কইতে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে নবী তার সুপারিশ করে জান্নাতে নিব। কিন্তু কিতাবের প্রতি ঈমানটা এমন কঠিন বিষয়, এই কিতাবের ভিতরে হালালের কথা আছে না নাই? হারামের কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? ঘোষের কথা আছে না নাই? ফরের হক মাইরা খাওয়ার কথা আছে না নাই? হারাম পরকিয়া বেডি বাইদের কথা আছে না নাই? সব কিছুর কথা আছে, কিন্তু আমরা মানি না। কয় যারা মানে তারা ইমানদার, যারা মানে না তারা বেঈমান। বলে হুজুর মুখে মানি, অন্তরেও মানি, কিন্তু কাজে পরিবর্তন নাই। আল্লাহর নবী কয় তাদের ঈমান নাই। বলে কেন? কেন? মুখে স্বীকার কইরা অন্তরে বিশ্বাস কইরা কাজে রূপান্তর করার নাম হলো ঈমান, কিন্তু মুখে মানেন, অন্তরে বিশ্বাস করেন, কাজে প্রকাশ করেন না। আল্লাহর নবী কয় তার ঈমান নাই। এবার আসেন ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। ও বাবা, ঈমানের রাসূলের প্রতি কোন বিষয়? আপনার কাছে এই কথাটা বলতে গেলে বহু মৌলবী শব্দরা বলে হুজুর কোন মৌলবী শব্দরা? আপনারা দেখবেন কথায় কথায় বলে দেয়, কবরে প্রশ্ন হবে 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্ন কবরে কি প্রশ্ন হইব নি? নবী নুন না মানি, তুই নুন লইয়া মারামারি করস কি লাগা? কথা তো সত্য। কবরে প্রশ্ন কয়টা? আপনার মনে কষ্ট দিতেছে? আমি ওয়াজ করলে আপনার বেদর হইবে? হুজুর গত বছর হুজুরে দাওয়াত আসিল, আইসে না। এবছর অসুস্থ কইছিল না, মনে আছে আমার। এবছর আইসে হিসাবে বয়া বয়া ওয়াদা করে দামুগা ধরা খাইবা কনে হিসাবে সাক্ষী দিব তোমার বিরুদ্ধে। হ্যাঁ, আর যদি কাম করে লাও তাহলে এই কামের পক্ষে কথা কইব কে? হিসাবে আমি বাচ্চা যামুগা। আমি কই না বেটা, এর লাগি একটু মুড়ি দাও। মুড়ি দাও কে লেগা? নিজের কিছু ভুল ত্রুটি থাকলে এটা তখন হিসাবে কোনোরকম বাঁচাইয়া দেয়। এটা লেগে না কথা মাতে না বেড়াই, মুই তো এটা লেগেও। কিন্তু ভুল যদি তুমি বেশি করে লাও, হিসাবে তোমার নিষেধ করছে এইটা, তুমি যদি করো সেইটা, এরপরে হিসাবে তুই কোন মরিস যা, তোরে চিনি না আমি। কথা কই না খেলে হিসাবের আদেশ মানো না, এটা কি তুমি আর ফিট থাকবা? কথা কয় না খেলে ফিরে তোমারে কয় সিগারেট খাইস না, তুই খাস। ফিরে তোরে কয় যে মিথ্যা কথা কইস না, তুই কস। ফিরে তোরে কয় হারাম খাইস না, তুই খাস। ফিরে কয় নামাজ ফর, তুই ফরস না। তো ফিরে তোরে চিনবো বেটা? যদি ফিরের আদেশই মানুষ না, মানার নাম না ঈমান। মার হাবা কয় না বেটা, আরো জোরে কন না মার হাবা। এবার আসেন বাবা, আপনারা প্রশ্ন করে আপনারা কত সুন্দর গুজামিল দেয়। বলে কবরে প্রশ্ন করব 3টা, মান রাব্বুকা ও মান দীনুকা ও মান নাবিয়ুকা। এ মুসলমান, তাহলে নবী নূর নিয়ে কেন পিটাপিটি করো, মারামারি করো? নবী নূরের প্রশ্ন তো কবরে করবে না। আপনারা বলেন মান রাব্বুকা, তোমার রবকে আপনারা কোন রবের নাম? আল্লাহ। ও মান দীনুকা, তোমার দিনকে আপনি কোন দিনের নাম? কিন্তু কবরে 3 নম্বর প্রশ্ন, ওমান হাযার রাজুল, এই ব্যক্তিরে চিনুনি? তুমি আজীবন কইলা নবী মাটির তৈরি, কবরে দেখাইব নূরের নবী। নূরের নবী না মাইন্না কবরে গেছো, মাটির নবী কইয়া কবরে গেছো। মাটির নবীরে চিনছো দুনিয়ায়, নূরের নবীরে চিনবা কেমনে? তখন কইবা চিনি না। আমার নবী কইব তরেও আমি চিনি না। তাহলে নূরের নবী মানার দরকার।
জোরে কও না, আছে না নাই? এ বাবা, বেশি উপরের কোন দলিলের দরকার নাই। বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছে একটা নূর এবং দলিল, একটা কিতাব। আর এই নূর বমানা অন্য কোন কিতাব লাগবে না। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে কোন সুবহানাল্লাহ। ওই নবীরে নূর বলতে আল্লাহর কোরআন। এই তাফসীরের কিতাব আমরা আলিয়া মাদ্রাসায় পড়ি, এই তাফসীরের কিতাব কওমি মাদ্রাসায় পড়ে, এই তাফসীরের কিতাব সালাফিরাও পড়ে। তো যারা নূর মানে না এটা তাদের বিষয়, তবে আমরা নবীরে নূর মানি। বলে নবী নূর ঠিক আছে, নবী মানুষের রূপে দুনিয়াতে আসছে, মনে রাখতে হবে মানুষের রূপেও যদি আসে নবী মানুষের মতো মানুষ না। বলে হুজুর কেন? এই যে দেখেন আপনারা তাকে যে স্টেজটা সাজাইছে ফুল দিয়া, আসলে কি এটা আসল ফুল না নকল ফুল? এটা ফুলের মতো, এটা ফুল না। নবী মানুষের মতো মানুষ না। আল্লাহ তাআলা আমার নবীরে নূরানী নবীরে দুনিয়াতে মানবীয় কাবার পরে পাঠাইছে। জন্য আসে কয় ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির রহমত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, দুই নাম্বারে মালাইকি, তিন নাম্বারে মানবের উদ্ধারণ। নবীর আসে গহনে গাইব আমরা, কামলিওয়ালার শান বলেন গাইব আমরা। নবীর আসে কানে গাইব আমরা, মদিনাওয়ালার শান বলেন গাইব আমরা। কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা, নূর নবীজির শান। ওরে বারে রবিউল আওয়ালে আরে আশকে দলে দলে গাইব আমরা, কামলিওয়ালার শান। আরে গাইব আমরা কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা, কামলিওয়ালার শান বলেন গাইব আমরা। কামলিওয়ালার শান নবীর আসে কানে গাইব আমরা, নূর নবীজির শান। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সর আরে আসিলেন ধরার বুকে, নবীর আসে কানে গাইব আমরা, কামলিওয়ালার শান বলেন গাইব আমরা। নবীর আসে কানে গাইব আমরা। বাজানো এই জন্য রসুলকে নূর মাইনা আমরা সুন্নিরা কবরের 3টা প্রশ্নের জবাব সহজ করে নিলাম। এবার মানলাম রসুলের প্রতি ঈমান। এবার কই ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করা লাগবে। এ মুসলমান এই জায়গায় আইসা বড় ধরা খেয়া যাইবা। আখিরাতের প্রতি ঈমান কোনটা? আপনি মারা যাবেন, আমি মারা যাব, পীর সাহেব হুজুর মারা যাবে, আলেম সাহেব মারা যাবে, আপনার এলাকার হাজী সাহেব মারা যাবে। কিন্তু মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন যাবেন, ওই কবরের মধ্যে আপনারে উত্তোলন করা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনারে কবরে উঠাইয়া ওই কবরে কি করব আপনার মনে কি এখনো প্রশ্ন জাগে না? আপনার প্রত্যেকটা কাজের জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জিলজালের শেষ 2টা আয়াতে বলে তুমি দুনিয়াতে যদি কোনো ভালো কোনো ছোট ছোট কাজ করো ওই কাজ তোমাকে দেখানো হবে, যদি খারাপ কোনো কাজ করো ছোট ছোট ওই কাজগুলা তোমার দেখানো হবে। মুসলমান আপনি মনে করতেছেন লুকিয়ে লুকিয়ে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে না, গোপনে গোপনে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে না। গোপনে গুনাহ করলো আল্লাহ দেখে, লুকিয়ে লুকিয়ে ইবাদত করলো আল্লাহ দেখে। মনে রাখবেন রে বাবা, আপনারা যারা গোপনে গোপনে গুনাহ করেন, গোপনে গোপনে জিনা করেন, গোপনে গোপনে পাপ কাজ করেন, গোপনে গোপনে প্রেমের সম্পর্ক লাগান, গোপনে গোপনে পরের হক নষ্ট করেন, মনে রাখবেন আল্লাহর নবীর মসনদে আহমদের হাদিস বলে গোপনে গোপনে পাপ করলে আল্লাহ 1 নাম্বার মানুষের হায়াত কমায়া দেয়, গোপনে গোপনে পাপ করলে 2 নাম্বার ওই মানুষের রিজিক কমায়া দেয়, 3 নাম্বার গোপনে গোপনে পাপ করলে
আল্লাহ ওই মানুষটার চেহারার নূর কমায়া দেয়। তুমি গোপনে গোপনে একটা বিদেশির বউয়ের লগে লাইন লাগাইছো, আল্লাহর কসম তোমার কামাই বন্ধ, হায়াত কইমা যাবে, চেহারার নূর কইমা যাবে। তুমি গোপনে গোপনে মানুষের সঙ্গে চিটারি করো, বাটপারি করো, পরের হক মাইরা মাইরা খাও, গোপনে গোপনে তোমার বোনের হকটা তোমার নামে লেখায়া নিছো, আল্লাহর কসম তোমার তিনটা ক্ষতি হয়ে যাবে। এক নাম্বার হায়াত বন্ধ কমা যাবে, দুই নাম্বার তোমার রিজিক কমা যাবে, তিন নাম্বার তোমার কঠিন কঠিন রোগ বিমার দেখা দিবে, চেহারা নূর কমে যাবে। এই জন্য আপনারা বলেন গোপনে গোপনে গুনাহ করা বন্ধ করার দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত সাদ সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেন দুনিয়াতে কোন মানুষ যদি গোপনে গোপনে ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটার তিনটা কাজ করে। এক নাম্বার মানুষের হায়াত বাড়ায়া দেয়, সুবহান, আর জোরে কোন সুবহানাল্লাহ। গোপনে ইবাদত করলে হায়াত বেড়ে যায়, গোপনে ইবাদত করলে আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দেয়। মারহাবা মারহাবা। এ বাবা, আমার বয়স কম, মাত্র কামেল দ্বিতীয় বর্ষে পড়ি, এবছর পরীক্ষা দিলে নামের আগে মুফতিটা লাগবে, কিন্তু আমি বহু জায়গার মধ্যে বলি আমার এলেমের জোর দিয়ে আমি আলেম হই নাই, আমি আমার এলেমের জোর দিয়ে বক্তা হই নাই। আমি কয়েকটা কারণে বক্তা হইছি। এক নাম্বার আমার মা বাবা পীর মাশায়েখ ওস্তাদদের দোয়া, মুরব্বিদের দোয়া। দুই নাম্বার আমার এক ওস্তাদ বলছিল, বাবা যদি সম্ভব হয় এই অল্প বয়স থেকে তাহাজ্জুদ গুজার করো, তাহাজ্জুদ পড়ো। আমি ওই সময় থেকে আল্লাহর ইবাদত তাহাজ্জুদের মধ্যে মনোযোগী হয়েছিলাম। আর আমার আল্লাহ তাআলা এমন একটা বরকত আমারে দান করছে, আপনাদের দোয়ার বরকতে এখন আমার 1000-এর উপরে ছাত্র আছে। আপনাদের এলাকারও একজন ছাত্র, আপনাদের এলাকার কোন নানি জানি আমার সাথে কথা বলে গেছে, আমার একটা ছাত্র মুন্না, তারা নানি এলাকাতে থাকে, আমারে বলছে হুজুর আমার সন্তানটা, আমার নাতিটার একটু দেখবেন আর দোয়া করবেন। আমি শুধু আপনাদের এই এলাকার ছাত্র না, আমার মাদ্রাসায় টাঙ্গাইল বলেন, কিশোরগঞ্জ বলেন, ময়মনসিংহ বলেন, নেত্রকোনা বলেন, নরসিংদী বলেন, বাংলাদেশের বহু জায়গা থেকে কুমিল্লাতে আমার মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্র যায়। আমি আমার সব ছাত্রদেরকে বলছি, বাবা যদি আলেম হইতে চাও, ঈমানওয়ালা হইতে চাও, তাহলে তোমরা এখন থেকে তাহাজ্জুদ পড়ো। আপনাদের দোয়ার বরকতে আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা নুরানিতে পড়ে, তারাও রাত্র 3:30টায় ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ে। শুধু তাহাজ্জুদ নামাজ পড়ে না, আমার ছাত্ররা মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদ পড়ে কান্না করে করে দোয়া করে। যদি কোনোদিন সম্ভব হয় কুমিল্লা চকবাজারে নূরপুর যে আমার মাদ্রাসা তুইটা দেখবেন, প্রত্যেকদিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আমার প্রত্যেকটা ছাত্র খতমে খাজে গান পড়ে পড়ে দেশবাসীর জন্য দোয়া করে। আর ছোট ছোট বাচ্চা চোখের পানি দেখলে আপনার কাছে মনে হবে ফোলা গুনাহ সম্পর্কে আর কি জানে, ফোলা এমনি কেন কান্দে। কারণ আমি আমার ছাত্রদেরকে বোঝাইছি, রে আব্বাজিরা দুনিয়াতে যা করো আর না করো, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকবা, তোমার কোনো দাম নাই। আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকবা, তোমার কোনো দাম নাই। আল্লাহ তাআলার প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর ইবাদত নেক আমলগুলা থেকে দূরে থাকবা, তোমার কোনো দাম নাই। কেন আপনার অভাব, কেন আপনার সংসারে কোনো বরকত নাই, কেন আপনার ব্যবসাতে বরকত হয় না, কেন আপনার বিপদ আপদ আপনার পিছে ছাড়ে না? এটার একমাত্র কারণ হইল আপনি আল্লাহ তাআলার সাথে এখনো প্রেমের সম্পর্ক লাগাইতে পারে নাই। প্রেম যদি করতে পারো মাওলার শোনে, আল্লাহরে দুনিয়াতে খুশি করবা, আল্লাহকে আমি আমার রহমতের ভান্ডার থেকে তোমারে ধন দান করব। এ আমার পর্দার অন্তরালের মা, এ আমার শাহজাদাপুরের আম্মুজিরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখতেছে আমার যেই মা বোনেরা, তোমার স্বামীর কামাই রুজিতে বরকত নাই, তোমার স্বামীর ইনকামে বরকত নাই, তোমার স্বামীর ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, তোমার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, তোমার ঘরের মধ্যে কামাই রুজি করো বরকত হয় না। ও মা, আপনাদের সবার কাছে বলবো, আপনারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন, সকালবেলা ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না। এ মুরব্বি বাবাজিরা, আপনার কঠিন বেমার, কঠিন রোগ হয়ে গেছে, আপনার কাছে আমি করজোড়ে আবদার করি রে বাবা, আপনারা এখন থেকে একটা কথা আমল করে দেখেন। প্রত্যেকদিন ফজরের নামাজের আগে উঠে এই যে ফিসাব দাবি করে এরা, ওনাদের পূর্বপুরুষটা যে নাসিরউদ্দিন সিবাতালার আওলাদ হইয়া পীর দাবি করে, এরা এমনি ওলি হয় নাই। আল্লাহর ওলিরা রাত্রবেলা ঘুমাইছে না, ঘুমাইছে না। আপনারা মনে করেন ফিরার কাছে মুড়ি ধইলে মনে হয় খেলা শেষ, না রে না, ফিসাবরা রাইতে ঘুমায় না, ফিসাবরা গভীর রজনীতে আমার আল্লাহর কাছে শুধু কান্দে। আমি আমার একজন বড় ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করলাম, যিনি আমার সাথে পিরালিও করে, আবার
কর্মকাণ্ড করে। আমি কইলাম ভাই আপনার চোখের নিচগুলা বড় কালো, বলে তোমারও তো। আমি জিগাইলাম কারণটা কি? উনি আমারে কয় রাত্রে ঘুমাওনি। আমি কইলাম বয়স কম, একটু ঘুমানো লাগে, রাত্রে ওর ঘুমা করে ওয়াজ মাহফিল করি। আমারে কয় আমরা যে মুরিদ করে মুরিদদের দায়িত্বটা কান্দে লইলাম, আমি যদি ঘুমায়া থাকি আমার মুরিদদের হিসাব মিলাইব কেডায়? এবার আমার উত্তর দেয়, গভীর রজনীতে তাহাজ্জুদ পইরা পইরা আমরা ফিসাব যারা আমাদের মুরিদদের হিসাব মিলাই আর আল্লাহর কাছে কান্দে। তুমি যে সারাদিন গুনাহ করো, তুমি যে সারাদিন অশালীন কাজ করো, তোমার পক্ষ থেকে তোমার পীরে আল্লাহর কাছে মাফ চাই। ও ফিসাব আপনি তো মুরিদের ফল খাইবেন, ও ফিসাব মুরিদ আপনার ছাগল দিবে, এটা নিয়ে সুন্দর করে যাবেন গা, গরু নিয়ে যাবে উরুছে আপনি এটা নিয়ে যাবেন গা। হিসাব আপনি কেল্লাগে কান্দেন? বলে গরু আর ছাগল আর ফল দ মুরিদরা এই জন্যই খাবায় যেন মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা মাফ চাইয়া মুরিদদেরকে ক্ষমা করাইতে পারি। মুসলমান ইমামদার ফিসাবের কাছে মুরিদ হইয়া নিজে মুরিদের মতো বইয়া থাকলে হবে না। যদি হক্কানি পীরের কাছে মুরিদ হও, ফিরে চাইব তোমারে ফিরের সমতুল্য বানানোর জন্য। ফিরে এমন সোহবত দিব, ফিরে এমন নেক নজর দিব, তুমি কোন সময় নিজে ফির হইয়া গেছো, মুর্শিদ হইয়া গেছো বুঝবা না। তুমি সলে হইয়া যাইবা, তোমার ভিতরে আল্লাহ তাআলার সাথে এমন একটা কামালিয়ত আর জামালিয়তের সম্পর্ক লাইগা যাবে। যখন তুমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকবা, আমার আল্লাহ কয় বান্দা যদি কামালিয়ত অর্জন করতে পারে গো, বান্দা আমারে ডাক দেয় একবার, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই 70 বার। কয়বার জবাব দেয়? একবার ডাক দিবেন 70 বার জবাব দিব। চিন্তা করে দেখেন সামনে এমন হইছেননি? হ্যাঁ চিন্তা করে হুজুর আজ কেন ওজনে কম দিয়েছি আমি এমন মুহূর্তে কথা কয় না। এ মা বোনেরা কত দোয়া করে কিছুই তো কবুল হয় না। শুক্রবারে মসজিদে তবরুকের ফুটলা ফাড়াইয়েন পরে 200 টাকা দিয়ে ফাড়াইয়েন পরে আমার এই ওয়াজে এলাকার মৌলভী সাহেবরার মিলাদ বন্ধ হয়ে দেবো গা। আব্বাজি গো, ও মা আমি আপনার কাছে করো জোরে আবদার করি গো মা, এই মিলাদ পড়াইবেন এটার পক্ষে আমি বিপক্ষে না, ঘরে মিলাদ পড়াইবেন দোয়া করাইবেন এটার পক্ষে আমি বিপক্ষে না। তবে আপনি যদি ঠিক না হইয়া 200 না 2 লাখ টাকা দিও মিলাদ পড়ান হুজুর খামড়াইব নি? আগে নিজে ঠিক হওয়া লাগবে। নিজে ঠিক হওয়া লাগতো না? বেডি সারা রাত মোবাইলে টিকটক চায়, সকালবেলা বেড়া বেডির নামাজের কথা কইব করতে, বেটা তো নিজে নাক টেনে ঘুমা। এটা মুয়াদ দিয়ে লাইছে। কথা কি সত্য না মিথ্যা? এ মা বোনেরা ঘরে বরকত চান, আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগান। হে কথা কই না দরকার আছে না নাই? তখন যদি তুমি গোপনে গোপনে ডাকো ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, এটা ইবাদত কইরা না না কইরা? কথা কন ইবাদত কইরা না না কইরা? তখন যদি তুমি কও শুনছনি রে জংলার পাখি, আরে কেন কর ডাকা ডাকি, আইরে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে, জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। তখন তুমি যখন ডাক দিবা দেখবা রহমতের নবী তোমার ঘরে। মারহাবা। কেমনে আছে? ওয়াজদার ধারাবাহিকতা দেখলে বুঝতে পারবেন। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, শোনো শোনো শোনো, আখিরাতের প্রতি ঈমানের কথা বলতেছিলাম, তারপরে আমলের জায়গায় চলে যাব। ওয়াজ বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে। আপনারা সবাই জানেন গত বছরের ধারাবাহিকতা আমি ওয়াজটা একটু কমই করি, এই কম ওয়াজ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহর নবী রহমতের নবী বলে তাহলে আখিরাতের প্রতি ঈমান লুকে গুনাহ করা যাবে? গোপনে গোপনে গুনাহ করলে কয়টা জিনিস কমে? 3টা। হায়াত কমে, রিজিক কমে, চেহারার উজ্জ্বলতা নূর কমে, রোগ ব্যাধি বাড়া দেয়। আর গোপনে গোপনে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়, রোগ বালা মুসিবত মাফ করে, মানে ওই বান্দার চেহারার উজ্জ্বলতা বাড়ায় দেয়। মারহাবা কন্যা। এই আখিরাতের প্রতি ঈমান আনার পর ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, মারহাবা কোন। এটা বড় মারাত্মক বিষয়। বিল্ডিং ঘর আছে কার? একটু হাত তোলেন। বিল্ডিং ঘর আর ইটের ঘর আর কি? ইটের ঘর কার আছে? আচ্ছা এ বাবা যারা বিল্ডিং ঘর এরা চিন্তা করে আমার এই বিল্ডিংটা যদি দোতলা বানাইতে পারতাম। কথা কয় না? যারা টিনের ঘর এরা চিন্তা করে আমার ঘরটারে যদি আমি টিন থেকে বিল্ডিং বানাইতে পারতাম। যারা একটা গাড়ি আছে
এরা চিন্তা করে আরেকটা গাড়ি যদি হইতো কামাইটা বালা হইতো। যারা মাসে 10,000 টাকা কামাই করে তারা চিন্তা করে যদি 10,000 না কামাই করে 20,000 টাকা হইতো সংসারটা ভালো চলতো, কিছু রাখতে পারতাম। আবার যেই ব্যক্তি দৈনিক 5,000 টাকা কামাই করে চিন্তা করে আমি 5,000 কামাই করি, যদি দৈনিক 10,000 হইতো 5,000 খাইতাম, 5,000 রাখতাম। আবার অনেক মানুষ দৈনিক 300 টাকা কামাই করে কয় আল্লাহ যা দিছো ভালোই দিছো। আল্লাহর নবী কয় ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস করা। যে বেটা 300 কামাই করে দেয় কে? যে বেটা 3,000 কামাই করে দেয় কি? আপনি তকদিরের খারাপটা মানেন না, বালাটা মানেন, বালাটা মানেন, খারাপটা মানেন না। না 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 মুসলমান, তকদিরের ভালো এবং মন্দ সব মানবেন। বেশিরভাগ এই সমস্যাটা বেরিয়েইতের কেন বেরিয়ে আপনার দেখবেন, আপনারা মা বোনেরা রাগ করেন না গো মা, আপনাদেরকেই বলছি। আপনি মাঝে মাঝে আপনার স্বামী কামাই কম করলে আপনি স্বামীরে খোসা দিয়া কথা বলেন যে তোমার মতো একটা ছেলে, তোমার থেকে আরো কম বয়সী ফোলা, তে দেখো কত বালা কামাই রুজি করে, তুমি যে কামাই রুজি করো না বাদামিয়া বেড়ায়। এমন কথা দ্বারা যেই মা বোনেরা কও মা তোমার পায়ের মধ্যে আমি হাতটা রেখে বলি স্বামীকে, এমন কথা বলো না। তুমি চাইলে তোমার ভালোবাসা দিয়া স্বামীর কামাই বাড়াইতে পারবা। কারণ কি মা, আরেকটাবার স্বামীরে বলবো যাও, মনে কষ্ট নেওয়ার দরকার নাই, আল্লাহ আমরা যা ভালো মনে করছে তা দিছে, এই 300 টাকা দিয়ে আমরা শান্তি খুঁজে আনতে পারবো। বলেন আল্লাহর দরবারে যদি 300 টাকা দিয়ে শান্তি খুঁজে আল্লাহ দিতে পারে কি পারে? এটা যদি বেডিয়েট কয় বেটা কইবে আমার তো টেনশনই নাই, আর আমার ঘরের বেডি বুঝে। আর বর্তমান যুগে বেড়ায় যদি দেখেন যে হারাম খায়, পরের হক খায়, অথবা সরকারি চাকরি করে কিন্তু ঘুষ খাওয়ান লাগে, চিন্তা করে আমার বেটির তো 200 টাকা কাপড় আর 500 টাকা কাপড় হয় না, বেটি চিন্তা করে 5,000 টাকা দিয়ে শাড়িটা মার্কেটে এটা লাগবো, তখন বেটা কয় আমার হালালটা দিয়ে রইতো না, এখন হারামটা লাগবে। এ মহিলারা জামাইকে হালাল ইনকাম করে খাওয়ায় না, হারাম ইনকাম করে খাওয়ায়। এখনো পর্যন্ত শাহজাদাপুরের কোনো বেডিয়াত মনে হয় না আমার প্রশ্ন করে জিজ্ঞাসি। আপনারা বেড়াই তো জানেন জিজ্ঞাসিনি। মা বোনেরা, স্বামী হারাম ইনকাম করে না হালাল ইনকাম করে, এটা যাচাই করে যদি না খাও সারা বছর ডুমাইয়া কপাল কালা করতে পারবা, নামাজ দিয়া কোনো কাজ হবে না। কারণটা কি? কারণ তোমার স্বামীর হারাম ইনকাম খাইবা, হারাম রক্ত শরীরে থাকবো, ওই হারাম রক্ত শরীরে রাইকা ইবাদত করবা, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না, এটাই নিশ্চিত কথা। কোন ঠিক কি না? এই জন্য যারা 300 কামাই করেন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর নামটা আসতে বলছেন, আল্লাহ দোহাই বলেন কার? যারা বেশি কামাই করে তারা শুকরিয়া আদায় করবেন কার? দুই হাত তুলে জোরে বলেন আল্লাহ। মুহাব্বতে আকাশ বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহ। মুসলমান ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, এবার হইল মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে আমাকে মৃত্যুর পরে উত্তোলন করবে। আল্লাহ কেন উত্তোলন করবা তোমার কাছে জানতে চায়। আমার আল্লাহ বলতেছে বান্দা তোমারে উত্তোলন করব তোমার ভালো মন্দের হিসাব নেওয়ার জন্য। এবার আসেন আমলের খেলা লাগছে। আল্লাহ মানবেন, নবী মানবেন, কিতাব মানবেন, ফেরেশতা মানবেন, আখিরাত মানবেন, তকদির মানবেন, কই এরপরে তোর আমলের খেলা লাগবো। আমল যদি ভালো না থাকে কবরের মধ্যে ধরা খাইবা। বলে কেন ধরা খাইবা? কারণটা কি? আরে আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা মিসকাতুল মাসাবির বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে পড়ে দেখলাম আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন থেকে আল্লাহর নবী বর্ণনা করে বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নাহারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর নবী কয় নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, আল্লাহর কোরআনে যা আছে তাই সত্য, ওই আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মতের দলেরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর এবং যারা মুনাফিক, এই তিন প্রকার ব্যক্তিদের ঠিকানা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এরা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবে। শুধু তাই না এরা জাহান্নামে থাকার পর আল্লাহর নবী ঘোষণা করে আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। এবার বলেন মুনাফিকি কইরা কুফরি কইরা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হইয়া মুনাফিকের কাতারে নাম লেখায়া আমরা কি খারাপ মানুষ হইতে চাই না ভালো মানুষ?
কোনোটাই না বেটা, ভালোও না খারাপও না। মুনাফিকি করে কেউ ভালো মানুষ হইতে পারে? কুফুরি করে কেউ ভালো মানুষ হইতে পারে? আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়ে কেউ ভালো মানুষ হইতে পারে? এর মাথায় টুপি, মুখের ভিতরে দাড়ি, কত সুন্দর আয়া কয় আমরা কোরআন মানি আর অন্যতা মানি না। আরে বেটা কোরআন মানুষ করতে কোরআন ফাইতি না, নবী না ফাইলে আগে নবী মান, এরপরে কোরআন। কথা কোন না ঠিক কিনা? কত সুন্দর কইতাছে কোরআন মানি, কোরআন মানি, কোরআনে আসেনি, কোরআনে আসেনি। আরে বেটা কোরআন মানার জন্য শর্ত 3টা 4টা। কয়টা? কথা কই না, কয়টা? কোরআন বিল কোরআন, ডাইরেক্ট কোরআন থেকে কোরআন মানো। কোরআন বিল হাদিস, কোরআন থেকে হাদিস মানো। আছে না? নাই? আরো 2টা আছে না? হাদিস বিল হাদিস, হাদিস বিল কোরআন। এগুলা মিল করে যদি মানতে পারো তাহলে তুমি ইমানদার। এতে কয় কোরআন মানে এরা কোরআনটা খুইলা দিয়া যদি কয় কোরআন থেকে সর্বপ্রথম বিসমিল্লাহ, কি 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 কসে, এটা মুফরাদ না মুরাক্কাব? দেখবেন ফায়জামা গরম হয়ে গেছে। শুধু কইবেন যে বিসমিল্লাহ, এটা মুফরাদ না মুরাক্কাব কও। হ্যাঁ কই গেছে মুফরাদ মুরাক্কাব? কিটা এটা? এটা কিটা? এরপর আর মৌলবীর ফাতেমা থাকবো? এমনি তো শেষ। তাহলে কোরআন মানুনের ভিতরে বেদাল আছে না নাই? কোন কোরআন মানুন না যেটা শুধু কোরআন মানে হাদিস মানে না? কথা কয় না ঠিক না বেঠে? এ মুসলমান ইমানদার, এই জন্য আপনাদেরকে বোঝাইতে আসছি আল্লাহ তাআলার কোরআন মানে, আল্লাহ তাআলার কোরআনে কয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা কাফারু, কুফরি করে, ওয়া আমিলুস, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এবং যারা শিরক করে, উলাইকা হুম শাররুল বারিয়া, বলে এরা সবচাইতে নিকৃষ্ট। আবার আয়াতের মাঝখান দিয়া কয় এরা জাহান্নামের মধ্যে থাকবে 1 দিন 2 দিন না সারা জীবন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই তাহলে যারা নামাজ পড়ে, ঈমান আনে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, তাদের ঠিকানা কি? আল্লাহর কোরআন বলে এরা হলো ঈমানদার, নেক আমল করনেওয়ালা, এরা হলো আল্লাহ তাআলার দুনিয়াতে সবচাইতে ভালো বান্দা। ও আল্লাহ, ভালো বান্দা কইলেন, কিন্তু আমরা মরার পরে আমরা ঠিকানাটা কি তারার মতো জাহান্নামে হইব নাকি? আল্লাহ কয় না, হবে না। এবার সূরা বাইয়িনা শেষ আয়াতে আমার আল্লাহ তাআলা কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা, উলা মারহাবা কইতেন না, খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো যদি আপনি মানতে পারেন, রাদিয়াল্লাহ, কোরআনের কথাগুলো যদি মানতে পারেন আপনার জন্য বড় সুখবর। বলে কারা? এদেরকে আল্লাহ কি পুরস্কার দিবে? যারা ঈমান আনে, নেক আমল করে। এ মা, ঈমানদার দাবি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহ কি দিব একটু জানেন না? আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে পুরস্কার হইল জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম জান্নাতুল আদন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর। কেমন সুন্দর? কই ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। বলে কেমন নহর প্রবাহিত হয়? ওই নহরের নাম হলো, আল্লাহ তাআলার নবী বলে রজব। ওই নহরের ভিতরে আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। 1 নাম্বার হলো কাউসারের পানি, যারা পাক্কা ঈমানদার তারা কাউসারের পানি পান করবে। 2 নাম্বার হলো শারাবান তাহুরা, যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই তারা ওই পবিত্র পানি পান করবে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার জান্নাতের লাবান মানে দুধ, যারা কখনো পরের হক মেরা খায় নাই, তারপরে হলো নেশা করে নাই, তারা পান করবে। আর 4 নাম্বার হলো জান্নাতের মধু, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন দুনিয়াতে নেশাদ্রব্য পান করার পরে, নেশাদ্রব্য না পান কইরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা মুখ খারাপ করে নাই, খারাপ কথা বলে নাই, ফাহিশা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, তারাই ওই জান্নাতের মধু পান করবে। আল্লাহ তারা কারা 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 গো? আমার আল্লাহ তাআলা বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। তারা আর কেউ না, তারা হইল যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আর আল্লাহ দুনিয়াতে যাদের প্রতি রাজি খুশি হয়েছে, আর আল্লাহকে যারা রাজি খুশি করেছে, তারা হলো ওই ব্যক্তিরা। আল্লাহর কোরআন বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা। আর যারা আল্লাহকে বেশি ভয় করে, এবার আপনারা বলেন, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়েনি? যারা আল্লাহরে ভয় করে রোজা ছাড়েনি?
যারা আল্লাহরে ভয় করে হজ যাকাত দান সদকা ছাড়েনি, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হক খায়নি। বড় বাদশা ইস্তাম্বুলে বসবাস করতেন। ওই বাচ্চা বলে, জগতের মানুষ, আমার স্বভাব ছিল রাষ্ট্র পরিচালনা করাম। উনি বলেন, আমি রাষ্ট্র পরিচালনা করার ফাঁকে ফাঁকে একটা সময় বাহির করতাম, যে সময় আমি আমার নবীর দুরূদ শরীফ আদায় করতাম, নবীরে ডাকতাম, স্মরণ করতাম। মারহাবা। আর আমরা বলি, আমরা কামের লেগে নামাজই পড়তে পারি না। কামের জন্য আমরা দুনিয়ার কাজকর্মই শেষ করতে পারি না, ইবাদত করব কোন সময়? বাদশা ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমি কাজ করতে করতে হঠাৎ প্রত্যেকদিন আমি নবীজির দুরূদ আদায় করি। একদিন আমি আমার কাঁধের যেই সামিয়ানার নিচে বৈশা টেবিলটার উপরে মাথা ফেলায় ঘুমায় গেলাম। এমন টাইমে আমার দরবারে আমার সেনাপতি এসে ডাক দিয়ে বলতেছে, এ বাদশাহ, একজন হিন্দু মানুষ আপনার দরবারে আগমন করেছে, যে নাকি হিন্দু থেকে নব মুসলমান হয়েছে। বলে, নব মুসলমান? বলে, হ্যাঁ। বলে, নব মুসলমান কোথায়? তারা ডাক দাও। বলে, হুজুর এমনি এমনি আসে নাই, সে তো এখানে আসার কারণ, সে আইসা বলতেছে সে নাকি আপনার কাছে কোনো কিছু পাওনা আছে। এই বাচ্চা ডাক দিয়ে বলে, না, আমি ঘুমানোর আগে আমার যত পাওনাদার আছে তাদের পাওনা মিটিয়ে তারপর আমি ঘুমাই। তো আমার কাছে কেন সে ব্যক্তি পাওনা থাকবে? তারা আমার কাছে ডাকো। সে তারা সামনে ডাক দিয়ে আনলেন। সামনে আসার সাথে সাথে ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হুজুর, এ বাচ্চা, আমি আপনার সামনে আসার কারণ হইল আমি আপনার কাছে কিছু দেন মোহরানা মোহরানা পাবো। বলে, মোহরানা পাইবা? মোহরানা গুনা কি তুমি এখন নিবা? বলে, হ্যাঁ। বাচ্চা বলে, একটা সুলটা নাও, আমার কাছে এই ব্যক্তি মোহরানা পাবে না, তার আমি চিনি না, তার পরিচয় জানি না, আমি কেমনে তারে মোহরানা দিব? বলে, মোহরানা যেহেতু দিতে পারবা না, বাচ্চা কারণটা একটু আমার কাছে যাই না, নাও, কেমনে মোহরানা পাবো? বলে, কারণটা তুমি বলো। বলে, আমার ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। বলেন না বাবা, ব্যবসাটা কিসের ব্যবসা? আমার ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। ব্যবসা করতে করতে আমার অনেক ঋণ হয়ে গেছে। আমি যখন ঋণের জ্বালা সহ্য করতে পারি না, এবার আমি আমার একটা ঘরের পার্শ্ববর্তী জায়গায় পেছনে গাছের সাথে দড়ি টানাইয়া আমি গেলাম মানুষের ঋণের জ্বালা সহ্য না করতে পারে ফাঁসি দেওয়ার জন্য। এমন টাইমে ইসলাম ধর্মের একজন ফকির, ইসলাম ধর্মের একজন মুস্তাহিদ, ইসলাম ধর্মের একজন মাফাতি, ইসলাম ধর্মের একজন শায়েখ আমার সামনে আগমন করলো। তিনি আমার সামনে আইসা দেখতেছে আমি ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি লাগাইতেছি। আমি তার সামনে দাঁড়াইলাম না, আমি ফাঁসি দেওয়ার চেষ্টা করলাম। ও ইসলাম ধর্মের আলেম আমার সামনে আইসা ফাঁসির দড়িটার সামনে আইসা আমার এইভাবে টান দিয়া ধরলেন, আমার ফাঁসির দড়িতে নামাইলেন। আর জিজ্ঞাসা করে, ও হিন্দু সনাতন ধর্মী দাদা, তুমি কেন ফাঁসি দিতে যাও? বলে, আমি ঋণের জ্বালা সহ্য করতে পারি না, বিদায় ফাঁসি দিতে যাই। বলে, তুমি ফাঁসি দিও না, মনে করো না তোমার জীবনটা এখনো শেষ হয় নাই, তুমি নতুন করে আবার তোমার জীবনটা শুরু করো। এবার ওই ইসলাম ধর্মের শায়েখ আমারে বললেন, তুমি একটু তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো। আমি তার কথা মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কারণ সে আমার একটা আয়াত শোনাইছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলে, আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। আমারে আল্লাহ তাআলা ঋণ দিয়া পরীক্ষা করতেছে হয়তো, এজন্য আমারে মুসলিম আলেম বলছে, তুমি একটু কষ্ট করো, ইসলাম গ্রহণ করো, দেখবা তোমার ঋণের জ্বালা নিবারণ হয়ে গেছে। আমি ওই মুসলিম আলেমের কথা, কষ্ট হইতেছে আপনাদের? ঘটনাটা বুঝতেছেন আপনারা? আমি ওই মুসলিম আলেমের কথা শুনি, এটা শেষ করে আমি আমার ওয়াজ শেষ করব, হুজুরকে দিয়া আমি বিদায় হয়ে যাব, কারণ কষ্ট হয়। বাবারে আগে সময় লাগতো এই বিশ্ব রোডাইয়া উঠতে কুট্টাপাড়া 3.5 ঘন্টা বা 4 ঘন্টা, এখন সময় লাগে 5.5 ঘন্টা। আপনাদের এ সাইড যতটুক ভাঙ্গা, আমাদের কসবার পর থেকে কুমিল্লার ওই সাইড আরো বেশি ভাঙ্গা। আগে কসবাতে উঠে যাইতাম 1 ঘন্টা লাগতো, আর এ জায়গা আসতে 2-2.5-3 ঘন্টা লেগে যেত, কিন্তু এখন কসবা থেকে কুমিল্লা যাইতে 2.5 ঘন্টা সময় লেগে যায়। কথা বুঝতে পারছেন? প্রচুর ভাঙ্গা। যদি বলেন না মেন রুটে যাবো, মেন রুট আরো ভাঙ্গা, বেশি ভাঙ্গা, এই জন্য কষ্ট হয়। আমি চেষ্টা করি আমার ওয়াজ মাহফিলগুলো ওয়াদা রাখার জন্য। আমি সব জায়গায় যাই। আমার আম্মা আজকে 6 মাস অসুস্থ। আম্মাজান 6 মাস অসুস্থ। এই 6 মাস অসুস্থ মারে রাখে আসছি। আমার এক ভক্ত আছেন নরসিংদীর, উনি আমার আম্মার খেদমত করে, তবু আমি মাহফিলে যাই, আমার আম্মার অনুমতি নিয়ে যাই। তবে এক মৌলবী আছে, এই মৌলবী আমায় ওয়াজের ভিতরে কইছে যে আমার আম্মা অসুস্থ, আমারে যে টাইমে মাইক এই টাইমে দিয়ে দেন, ওনারা দিয়েন না। এই মৌলবী স্টেজে উঠা আমার বিরুদ্ধে কইয়া গেছে।
এখানে বলে নাই, ওই যে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের সাইডে। তা আমিও শপথ করছি মৌলবীরে ফাইলে আগে গালদা বেড়ে একটা দেন না, কিলা কিনি না, এ মৌলবী কইছে। কারণ কি এটা স্টেজ উইটা তখন আমি কয়ে গেলাম এগুলা যে করার কারণে মানুষ স্টেজ উইটা কি কয় আমার কাছে মাহফিল কমিটি, হুজুর আপনি তো কইয়া গেছেন আপনার আম্মু অসুস্থ, কিন্তু বেটা তো স্টেজ উইটা বিরোধিতা করছে, এটা করছে এটা করছে। আমি বললাম তা আচ্ছা এটা বেটারে কইয়েন, আমি বেটার লোকে আলাদা বুঝলাম, বেটার লোকে আলাদা বুঝলাম। ফোন দিচ্ছি হুজুর এই যে কইছেন এটা হইছে, এ আর আমার কল ধরেও না, পরে 14টা কল দিচ্ছে আর কল রিসিভ করে না। আমি কি এটা মৌলবী মনে করতাম, এটা আলেম মনে করতাম? আপনার মনে হয়? আমি এটা আলেম মনে করতে পারি না। আল্লাহ আমরা কবুল করুক, আমিন কোন। দোয়া করেন আপনারা, আমার আম্মা যেন অসুস্থ, যে আমরা আজকে 6 মাস অনেক কষ্ট করতেছি। আল্লাহ একটা মানুষের মাজা ভেঙে দিলে কেমন যেমন হয়, আমার আম্মা আমাদের সংসারের মাজা অসুস্থ হয়ে গেছে, পিএলআইডি অপারেশন হয়েছে। আমি আমার দেশের অনেক মানুষের কাছে দোয়া চাইছি, আল্লাহ তালা আপনাদের দোয়ার বরকতে আগে নিজে উঠা বসতে পারতো না, এখন উঠা বসে কোনো রকম স্ট্যান্ডে ধরে ধরে হাঁটে। তা আমার এইটুক কথা আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ দোয়া কবুল করুক, আমিন পড়েন আমিন। আমি হুজুরের কাছে বলে যাবো আখিরি মুনাজাত আমার আম্মার জন্য বেশি করে দোয়া করে যেন আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তো যেই কথায় ছিলাম, আল্লাহ তাআলার খাস বান্দা, তার কথা শুই না ওই বিধর্মী মানুষটা ইসলাম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ কইরা ওই আলেম বলছে, বাবা আপনার কাছে আমার নসিহত, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে 5 ওয়াক্তর পাশাপাশি 1 ওয়াক্ত বেশি পড়বেন। বলে হুজুর 1 ওয়াক্ত বেশি কোনটা? যেটা মক্কায় আর মদিনায় পড়ে তাহাজ্জুদের সালাত। মারহাবা পড়েন। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেলাম। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, একদিন 2 দিন 3 দিন করে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 দিনের দিন তাহাজ্জুদ নামাজের মুসল্লা আমি কান্না করতে লাগলাম। আমি কান্না করতে করতে তাহাজ্জুদের মুসল্লায় ঘুমিয়ে গেলাম। কিন্তু ওই ঘুমের ঘরে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন নমনীয় ব্যক্তি আমার ঘরে হাজির হয়ে গেছে। আমি ওনার দিকে তাকাইলাম আর বললাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মহামানব তো আমি আমার জীবনে দেখি নাই। বলে আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি যেহেতু আমার দিদারে আসছেন, আপনি তো জানেন আমি কেন ইসলাম গ্রহণ করেছি। আমি মৃত্যুর উপর থেকে ফিরা চলে আসলাম। আমি ফিরা চলে আইসাম, আমি সুন্দর করে আল্লাহর ইবাদত করতে হুজুর ঋণের জ্বালা সহ্য করতে পারি না। হুজুর আমার ঋণগুলা কি আপনি একটু কষ্ট করে আমার ঋণগুলা পরিশোধ করাইয়া দিবেন? বলে আমি কেমনে তোমার ঋণ পরিশোধ করাবো? তবে তোমার এলাকার বাদশার কাছে যাইয়া আমার খবরটা বলবা আমার নবীজি আর তোমার নবীজি বলছে, তুমি কি তোমার কর্মব্যস্ততায় নবীজির উপর একবারও দুরূদ পড়তে ভুইলা গেছো? আমি আইসা এবার বাদশার কাছে বললাম, এ বাদশা, আমার নবী বলছে আমার গোলামরে যে বলবা সে কি তার কর্মব্যস্ততায় আমি নবীর উপর দুরূদ পড়া ভুলে গেছে। এবার বাদশা এই কথাটা শুই না তার রাজপ্রাসাদের সিংহাসনের রাজপ্রাসাদের রাজভান্ডার থেকে একটা স্বর্ণমণি মুক্তার ভান্ডারের একটা প্যাকেট তার হাতে, পুটলি তার হাতে দিছে। বলে নবী কি বলছে আরেকবার বলো। বলে নবী বলছে আমার ওই গোলাম তোমার এলাকার বাদশারে বলবা সে কি আমার উপর দুরূদ পড়া ভুলে গেছে। বলে এই কথা বলার পরে 2টা পুটলি দান করলো। এমন ভাবে 10 বার বলছে, 10 বার তারে 10টা দেরহামের পুটলা দিয়া দিছে, স্বর্ণমণি মুক্তার পুটলি তার হাতে দিয়া দিছে। জিজ্ঞাসা করে, হুজুর ও হুজুর, আমি যদি আপনার 100 বার এই কথা বলি আপনি কি আমাকে 100টা সম্পদের পুটলি দিবেন? বলে 100 বার না, তুমি যদি বলো এই কথাটা আরেকবার বলার জন্য আমার পুরা রাজপ্রাসাদ তোমারে দিয়ে দেওয়ার জন্য আমি আমার পুরা রাজপ্রাসাদ আমি তোমারে দিয়ে দিব। তবে আরেকবার বলো কি আমার নবী তোমারে কি বলছে? বলে আমার নবী বলছে আমার গোলাম রে দেয়া বলবা আমার গোলাম আমার প্রেমিক সে কি আমার প্রতি কর্মব্যস্ততার কারণে দুরূদ পড়া ভুলে গেছে। আরে ওই বাদশার সাথে সাথে সাজদার মধ্যে পড়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, এ জগৎবাসী, আমি প্রত্যেকদিন আমার বাদশার দায়িত্ব শেষ কইরা আমি ঘুমানোর আগে আমার রহমতের নবীর উপরে একবার হইলো বারবার হইলো দুরূদ শরীফ পড়া ঘুমাই। কিন্তু ওই দিন এমন কর্ম করেছি, কাজ করতে করতে আমার শরীরটা ক্লান্ত হওয়াতে আমি আমার বিছানার মধ্যে একটু ঘুমায় গেছি, আমার কর্মের টেবিলের মধ্যে ঘুমায় গেছি, আমি আমার নবীর উপর দুরূদ পড়তে পারি নাই। আরে
ও নবীর আশিক, তুমি নবীজির উপর দুরূদ আদায় করার কারণে আর একদিন না পড়ার কারণে আমার আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যদি তোমারে দুরূদ পড়ার খবর পাঠায়, তার মানে বোঝা যায় শাহজাদাপুরের মানুষ যদি আমার নবীর উপরে প্রত্যেকদিন দুরূদ আদায় করে, নবীর কথা মোতাবেক আমল আখলাক করে, আমার নবী ওই উম্মতের খবর জানে, আমার নবী ওই উম্মতের আমলের খবর জানে। আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই রে বাবা, আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন এমন ভাবে আল্লাহ নবীর পথে মতে আপনার ঈমান আমলটারে পরিপূর্ণ রাখবেন, যেমন ভাবে রাখলে আপনি যদি মারা যান, আপনার মরার পরে আপনার নূরানি চেহারা করে দিবে আমার রাসূলে মুস্তাফা, আপনার কবরে আসবে আমার রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই বাদশা বলে, আমি তারপর থেকে আমার মরণের আগ পর্যন্ত আমি ওয়াদা করলাম কোনদিন আমার নবীজির উপর দুরূদ আদায় না করে, কোনদিন আমি তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাইব না। আমি আপনাদের সবার কাছে বলি বাবারা, আমার নবীজি এমন ক্ষমতার অধিকারী, বিশ্বাস আর ঈমান আমাদের আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন, এই বিশ্বাস আর ঈমান আকীদা আমরার আছে না নাই? বলে হুজুর আর কেমন ঈমান আকীদা লাগবে? আমার নবীর আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন সাচ্চা পাক্কা আশিক উম্মত যদি মুহাব্বতে আমি নবীর স্মরণ করে, আমি নবী তার নাম জানি, তার বাবার নাম জানি, সে কোন জায়গায় বসে আমি নবীর স্মরণ করে আমি নবী সেইটা জানি। তো নবীজির আশিক যিনি বসবাস করতেন দেওবন্দ এলাকার পাশাপাশি এলাকায়, তিনি বলেন দেওবন্দ এলাকায় বসবাস করতে 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 আমি যখন বসবাস করলাম, একদিন আমার একটা সন্তান, যেই সন্তান আমার মতো হয় নাই, সে খারাপ হয়েছিল, বাজে হয়েছিল, মানুষের সম্পদ নষ্ট করত। এই সম্পদ নষ্ট করার কারণে এলাকার যিনারা প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে তারা তাদের আদালতে, তাদের কারখানার, তাদের আদালত, তাদের জেলখানার মধ্যে আমার সন্তানকে তারা নির্দোষভাবে আমার সন্তানকে আটক করেছে। এলাকাতে যদি কোনো অকারেন্স হয়, খারাপ কাম হয়, এলাকার যেই লোকগুলা বাজে বাজে দেখবেন মাঝে মাঝে এই লোক ওই কাজে জড়িত না থাকলে মাঝে মাঝে এইটারও অ্যারেস্ট করে না, কারণ এটারে ধরলে নিয়ে বাহিনী ছুট্টি বাইরে, ঠিক না? আমার সন্তানটাকে অ্যারেস্ট করেছে, জেলখানায় নিছে। আমি আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম, সন্তানের সুখে আমার খানা বন্ধ হয়ে গেছে, আমি 3-4 দিন কোনো খাবার খাই না। এলাকার মানুষ আমার সম্পদ মাল সামান সব তারা দখল করে নিয়ে গেছে। এবার আমার মনের মধ্যে কষ্ট লাগলো, আমি কি খাবো এটার কোনো গ্যারান্টি নাই। আমি কান্না করতে লাগলাম। আমার কাছে একটা বিশ্বাস ছিল, যদি আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি রহমতের নবীর উপর প্রাণ ভরে দুরূদ আদায় করলে আশিকদের অন্তরের রুহের খোরাক হলো আমার নবীজির দুরূদে মুবারাকা। আমি আমার নবীর উপর দুরূদ পড়তে লাগলাম। আমার পেটে বড় ক্ষুধা, আমার ক্ষুধা নিয়ে আমি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পরবর্তী সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার সামনে সুন্দর নুরানি পোশাক পরা 5টা ব্যক্তি হাজির হয়ে গেছে। এর মধ্যে সামনে যিনি, তিনার নাম হলো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডানে যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নূরাইন রাদিয়াল্লাহু আনহু, পেছনে যিনি তিনি হলো হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাঝখানে যিনি তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাহমাতুল লিল আলামিন নবী। সামনের জন আমার আয়েশা বলে, পাগলা তোমাকে আমার রহমতের নবী দেখতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি দেখতে আসছেন? বলে, তুমি আমি নবীকে স্মরণ করতে করতে ঘুমিয়ে গেছো, আর আমি নবী তোমারে স্মরণ করব না, দেখব না, এটা হইতে পারে না। এ পাগলা পেটের মধ্যে বড় ক্ষুধা, আমি নবীরে ডাকতেছো। আমার নবীজির সাথে সাথে নবীজি রাজকান মুবারকের ভিতর থেকে একটা খেজুর বাইর করে তারে দিলেন আহার করার জন্য। সে বলে, আমি খেজুর খাইতে খাইতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখলাম আমার মুখে খেজুরের বিচিটা এখনো আছে। তার মানে আমি আমার নবীকে স্বপ্ন দেখি নাই রে, শুধু স্বপ্ন দেখি নাই, নবী স্বপ্নে আসা মানে আমার নবীজির দিদার আমি সরাসরি লাভ করা। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি স্বপ্নটা ভাঙার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখলাম
কে জানি আমার ঘরের দরজার মধ্যে আওয়াজ দেয়। ঘরের দরজার সামনে যাইয়া আমি যখন দরজা খুললাম, আমি দেখলাম আমার সন্তান আমার ঘরের দরজায় দাঁড়ানো। আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, এর সন্তান তোমার এত ছাড়ার কথা না, জেলখানার মধ্যে তুমি বন্দী, তুমি কেন ছাড়া পাইলা, কেমনে ছাড়া পাইলা? সন্তান কয়, বাবা জানি না। বলে চলো তোমারে বাদশার কাছে নিয়ে যাই। বাদশার কাছে যখন নিয়ে গেছে, ও বাদশা, আপনি আমার সন্তানকে তো ছাড়ার কথা না, আমার সন্তানকে তো জেলখানায় বন্দী করে রাখছেন, আমার সন্তানকে আপনি কেন এখন ছেড়ে দিলেন? বাদশা ডাক দিয়ে কয়, তুমি কে? এই সন্তানের বাবা। বলে হ্যাঁ। বলে তুমি আগে আমার সামনে আসো, আমি আমার বাদশাই সিটটা ছেড়ে দিলাম। সন্তানের বাবাকে বাদশার নিজের সিটে আসরে বসাইছে। এ বাদশা, তুমি কি পাগল হয়ে গেলা? বাদশাই সিটটা তুমি আমারে দিয়া দিলা। বলে না, আমি পাগল হই নাই। আমার নূরের নবী গতকালকে রাত্রবেলা আমার ঘুমের ঘরে স্বপ্নে বলছে, আমি নবীর একজন পাগল, আমি নবীর একজন প্রেমিক। তার সন্তানের জন্য টেনশন করতে করতে আমি নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেছে। আর তুমি বুঝি সেই পাগল, তুমি বুঝি সেই নবীর আশিক, আর তোমার সন্তান এইটা। আমি যখন খবর পাইলাম এটাই তোমার সন্তান, নবীর আশিকের সন্তান মনে করে আমি তোমার সন্তানকে মাফ করে দিছি। এ মুসলমান ইমামদার, এ নবীর উম্মতের দল, বাগবাড়ি নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের যুবকেরা নবীর মাহফিল তারা সাজাইছে, নবীর প্রেমের বাগান তারা প্রতি বছর সাজায়। 10 বছর হয়ে গেছে জান্নাতের বাগান হয়। আমরা বিশ্বাস করি আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত সহযোগিতা করতেছে, নবীর মাহফিলের মুহাব্বতে আল্লাহ তাআলা তাদের মা বাপরে মাফ করে দিয়েছে। নবীর মাহফিলের মুহাব্বতে আল্লাহ তাআলা তাদের বংশের কবর আযাব মাফ করে দিছে। যদি থাকেন আজকের জান্নাতের বাগানে, আমি 10টা মানুষ চাই। বলে হুজুর, ওই নবীর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা পাওয়ার জন্য, ওই নবী যেন আমার মা বাবার জন্য সুপারিশ করে, আমার বংশের জন্য সুপারিশ করে। ওই নবীর মুহাব্বতে আমি 10টা 1000 টাকায় জান্নাতের বাগান মাহফিলে 1 নম্বরে দান করব।